এভরিওয়ান, আজকে ছিল ক্রিসমাস। তো ক্রিসমাসের দিন আমার প্ল্যানিং তো সেরকম কিছুই ছিল না। তো অনেক লেট করে ঘুম থেকে উঠেছিলাম। তো উঠে আগে আমি আমার বেডটাকে ক্লিন করে নিচ্ছিলাম। দেন ক্রিসমাসের কেক খেয়ে এখন আমি বসে গিয়েছিলাম আজকে কি পরে বেরোবো সেটাই বার করে রাখলাম। তো একটুখানি প্ল্যানও হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে স্নান টান করে আমি চলে এসেছি। আর আজকে আমার শ্যাম্পু ডেও ছিল। এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করতে যা কষ্ট হয়, যে করে সেই বোঝে। তো স্কিন কেয়ার করে দেন লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল খুবই সিম্পল বাট মাই ফেভারিট, ভাতে ভাত। তো খেয়ে দিয়ে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে। তো বেরিয়েই আবার আমরা ফার্স্টে গিয়েছিলাম একটু পেট পুজো করতে। তো আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর আজকের দিনের সারাদিন আমি কী কী খেয়েছি এর একটা আলাদা করে আমি ভিডিও বানিয়েছি। তোমরা চাইলে ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো, আমি নিচে অ্যাটাচ করে দেবো। আর আমরা গিয়েছিলাম আমাদের পাশেই শ্রীরামপুরে এই বছর এত লাইটিং দিয়ে সাজিয়েছিল। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখি যে এত বেশি লাইটিং। তো আমরা ঘুরে ঘুরে লাইটিং দেখছিলাম। দেন পাশেই একটা চার্চ ছিল, তো চার্চের ভিতরেও গিয়েছিলাম। তো চার্চের ভিতরে আজকে খুবই ভিড় ছিল। দেন চার্চ থেকে বেরিয়ে একটুখানি ফুচকা খেতে মন করছিলো, তাই ফুচকা খেলাম। দেন একটুখানি কেনাকাটি করলাম ওই ক্রিসমাসের টুপিগুলো। দেন এদিক ওদিকই আবার ঘুরছিলাম আর এই লাইটিং দেখছিলাম। আমি তো চাই এরকম লাইটিং যেন প্রত্যেক বছর হয়। তো বাড়ি আসার আগে আমরা একটুখানি চা খেলাম আর এইভাবে কাটালাম আমার ক্রিসমাস। বাই।